রামায়ণ মহাকাব্যের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক চিরাচরিত দৃশ্য, যেখানে একদিকে ধর্মের প্রতীক মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর অন্যদিকে অধর্ম ও অশুভ শক্তির প্রতীক লঙ্কেশ রাবণ। প্রতি বছর দশেরার সময় আমরা রাবণের কুশপুত্তলিকা দাহ করি আর নিজেদের মনে করিয়ে দিই যে অশুভের ওপর শুভর জয় নিশ্চিত। ছোটবেলা থেকে আমরা এটাই শুনে এসেছি যে রাবণ হলেন পরম খলনায়ক, এক নিষ্ঠুর রাক্ষস রাজা যিনি পরস্ত্রী হরণ করেছিলেন। কিন্তু এই মহাকাব্যের গভীরে ডুব দিলে, বাল্মীকির লেখনীর প্রতিটি ছত্রে চোখ রাখলে একটা প্রশ্ন বারবার মনের কোণে উকি দেয়: রাবণ কি শুধুই একজন খলনায়ক ছিলেন, নাকি তার চরিত্রের এমন কিছু দিক আছে যা সাধারণ গল্পের আড়ালে ঢাকা পড়ে গেছে? আমরা যারা পৌরাণিক কাহিনীর আসল নির্যাসটুকু খুঁজতে ভালোবাসি, তাদের জন্য প্রেরণার গল্পকথার আজকের এই পরিবেশনা এক অন্যরকম দৃষ্টিভঙ্গি খুলে দিতে পারে, যেখানে আমরা দশানন রাবণের শুধু 10টি মাথা নয়, তার অগাধ জ্ঞান, অটল ভক্তি এবং অতুলনীয় শক্তির এক নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব। রাবণকে শুধু একজন রাক্ষস ভাবলে তার প্রতি অবিচার করা হবে। তার জন্মবৃত্তান্তই বড় বিচিত্র। তিনি ছিলেন মহর্ষি বিশ্রাবা এবং রাক্ষস রাজকন্যা কৈকসীর সন্তান, অর্থাৎ জন্মসূত্রে তিনি ছিলেন অর্ধেক ব্রাহ্মণ এবং অর্ধেক রাক্ষস। পিতার দিক থেকে তিনি পেয়েছিলেন ঋষিসুলভ মেধা, আর মাতার দিক থেকে পেয়েছিলেন রাক্ষসদের অমিত তেজ ও উচ্চাকাঙ্ক্ষা। রাবণ ছিলেন চতুর্বেদ ও 6 শাস্ত্রে পারদর্শী এক মহাপণ্ডিত। বলা হয় তার 10টি মাথা আসলে তার 6 শাস্ত্র ও 4 বেদের জ্ঞানীর প্রতীক। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দক্ষ বীণাবাদক এবং জ্যোতিষশাস্ত্রে তার দখল ছিল প্রশ্নাতীত। আয়ুর্বেদেও তার অগাধ পাণ্ডিত্য ছিল। রাবণ সংহিতা বা অর্কপ্রকাশের মতো গ্রন্থগুলি তার চিকিৎসাবিদ্যার জ্ঞানের সাক্ষ্য বহন করে। ভাবলে অবাক হতে হয় যে মানুষটি এত বড় বিদ্বান, যার জিহ্বার ডগায় সমস্ত শাস্ত্র বিরাজ করত, তিনি কিভাবে এমন এক ধ্বংসাত্মক পথে পা বাড়ালেন। এই দ্বন্দ্বই রাবণের চরিত্রকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। জ্ঞানের পাশাপাশি রাবণের চরিত্রের যে দিকটি সবচেয়ে বেশি উজ্জ্বল তা হল তার শিব ভক্তি। রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত। তার ভক্তির জোর এতটাই ছিল যে স্বয়ং দেবাদিদেবও তার ডাকে সাড়া দিতে বাধ্য হতেন। সেই বিখ্যাত পৌরাণিক কাহিনীটি আমাদের সবারই জানা, যখন রাবণ তার আরাধ্য দেবতা শিবকে কৈলাস পর্বত থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছিলেন। মহাদেব রাজি না হওয়ায় রাবণ তার অমিত শক্তির দম্ভে পুরো কৈলাস পর্বতটিকেই নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করেন। তখন মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুলির সামান্য চাপে কৈলাসকে স্থির করেন এবং রাবণের হাত পর্বতের নিচে চাপা পড়ে যায়। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেও রাবণ কিন্তু হার মানেননি। সেই তীব্র যন্ত্রণার মুহূর্তেই তিনি মহাদেবের স্তব গান শুরু করেন। তার কণ্ঠ থেকে নিঃসৃত হয় সেই অপূর্ব ও ওজস্বী শিব তাণ্ডব স্তোত্রাম। তার সেই ভক্তি ও সঙ্গীপ্রিয়তায় মুগ্ধ হয়ে মহাদেব তাকে মুক্তি দেন এবং তার নাম দেন রাবণ, অর্থাৎ যিনি তীব্র চিৎকার করেছেন। এছাড়াও অমরত্ব লাভের আশায় রাবণ কঠোর তপস্যা করেছিলেন। তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য নিজের 10টি মাথা একে একে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিতে শুরু করেছিলেন। তার এই চরম ত্যাগের কাছে হার মেনে ব্রহ্মা তাকে বরদান করতে বাধ্য হন। যে ভক্তি এত গভীর, যে তপস্যা এত কঠোর, তা কি কোনো সাধারণ খলনায়কের পক্ষে সম্ভব? এবার আসা যাক রাবণের শক্তির কথায়। তিনি ছিলেন ত্রিলোক বিজয়ী। তার প্রতাপে দেবতারাও কম্পিত হতেন। ব্রহ্মার বরে তিনি সুর, অসুর, যক্ষ, রক্ষ, গন্ধর্ব বা কিন্নর কারোর হাতেই বদ্ধ ছিলেন না। কেবল মানুষ ও বানরকে তিনি তুচ্ছ মনে করে তাদের কথা বরের তালিকায় উল্লেখ করেননি, আর সেটাই কাল হয়েছিল। রাবণের শাসনকালে লঙ্কা ছিল ঐশ্বর্যের শিখরে। কথিত আছে তার লঙ্কাপুরী ছিল স্বর্ণ নির্মিত। এটি কেবল রূপকথা নয়, এটি তার রাজ্যের সমৃদ্ধির পরিচায়ক। একজন শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তার প্রজারা তার রাজত্বে সুখে ও শান্তিতে বসবাস করত। তিনি নবগ্রহকে নিজের সিংহাসনের পায়ার সাথে বেঁধে রেখেছিলেন বলে কথিত আছে, যা তার জ্যোতির্বিদ্যার ওপর অকল্পনীয় দখলের প্রতীক। ইন্দ্র, যম, বরুণের মতো দিকপালদের তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। তার শারীরিক শক্তি, মায়াবিদ্যা এবং যুদ্ধ কৌশল ছিল অতুলনীয়। এমনকি রাম রাবণের যুদ্ধের শেষ পর্যায়েও যখন তার সমস্ত বীর সেনানী নিহত, তখনও একা যেভাবে রাম ও লক্ষ্মণের সাথে যুদ্ধ করেছিলেন, তা তার অদম্য সাহসিকতার পরিচয় দেয়। তাহলে প্রশ্ন জাগে, এত জ্ঞান, এত ভক্তি আর এত শক্তি হয়েও রাবণের পতন হলো কেন? কেন তিনি ইতিহাসে খলনায়ক হয়ে রইলেন? এর উত্তর লুকিয়ে আছে একটি মাত্র শব্দে: অহংকারে।
রাবণের ট্র্যাজেডি হলো তার গুণগুলোই তার দোষে পরিণত হয়েছিল। তার অগাধ জ্ঞান তাকে বিনয়ী করার পরিবর্তে অহংকারী করে তুলেছিল। তিনি মনে করতেন তার মতো বিদ্বান আর কেউ নেই, তাই তিনি যা করবেন সেটাই ধর্ম। তার অমিত শক্তি তাকে বেপরোয়া করে তুলেছিল। তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতা এবং জ্ঞান থাকলেই মানুষ মহান হয় না। মহান হওয়ার জন্য প্রয়োজন চরিত্রের শুদ্ধতা এবং ধর্মের প্রতি অবিচল থাকা। তার শিব ভক্তি ছিল প্রবল, কিন্তু সেই ভক্তি ছিল স্বার্থ জড়িত, মূলত ক্ষমতা অর্জনের হাতিয়ার। সীতা হরণ ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, যা তার সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে দেয়। এটি কেবল কামনার বশবর্তী হয়ে করা কোনো কাজ ছিল না, এটি ছিল তার অহংকারের চূড়ান্ত রূপ। তিনি ভেবেছিলেন ত্রিলোকের অধীশ্বর হিসেবে তিনি যা চাইবেন তাই পাবেন, অন্যের স্ত্রী বা সম্মানের তোয়াক্কা করার তার প্রয়োজন নেই। এই একটি অধর্মাচরণ তার সমস্ত পুণ্যকে গ্রাস করে ফেলে। তবে পৌরাণিক কাহিনীর অন্য একটি ব্যাখ্যাও আছে, যা রাবণকে এক ভিন্ন আলোয় দেখায়। কিছু কিছু পুরাণ মতে রাবণ জানতেন যে শ্রীরাম স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। তিনি এও জানতেন যে রাক্ষসকুলে জন্ম নেওয়ার কারণে সাধারণ ভক্তিমার্গে তার মুক্তি সম্ভব নয়, তাই তিনি বেছে নিয়েছিলেন বিরোধ ভক্তির পথ। তিনি জানতেন ভগবানের হাতে মৃত্যু হলেই তার মোক্ষ লাভ হবে, তাই তিনি ইচ্ছাকৃতভাবে রামের সাথে শত্রুপা করেছিলেন। সীতাকে হরণ করে রামকে যুদ্ধের জন্য প্ররোচিত করেছিলেন, যাতে রামের হাতে নিহত হয়ে তিনি বৈকুণ্ঠে স্থান পান। এই দৃষ্টিকোণ থেকে দেখলে রাবণ কোনো সাধারণ খলনায়ক নন, বরং এক ট্র্যাজিক হিরো, যিনি নিজের মুক্তির জন্য নিজের ধ্বংসের পথ নিজেই রচনা করেছিলেন। যুদ্ধের শেষে রাবণ যখন মৃত্যুসজ্জায়, তখন শ্রীরাম লক্ষ্মণকে পাঠিয়েছিলেন রাবণের কাছ থেকে রাজনীতি ও রাজধর্মের জ্ঞান লাভ করতে। রাম বলেছিলেন, লক্ষ্মণ, যাও, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ও রাজনীতিবিদের কাছ থেকে শেষ শিক্ষা গ্রহণ করো, কারণ তার মতো জ্ঞানী আর কেউ হবে না। শত্রুর মুখে এই প্রশংসাই প্রমাণ করে যে রাবণ কেবলই একজন দুরাচারী ছিলেন না। পরশেষে বলা যায়, রাবণ চরিত্রটি কালো বা সাদার মতো সরল নয়, বরং ধূসর রমের এক জটিল মিশ্রণ। তিনি ছিলেন একাধারে মহাজ্ঞানী, আবার চরম মূর্খ, পরম ভক্ত, আবার ঘোর অধার্মিক, মহান রাজা, আবার অত্যাচারী শাসক। বাল্মীকি হয়তো রাবণের চরিত্র সৃষ্টি করেছিলেন আমাদের এটা শেখানোর জন্যই যে মানুষের মধ্যে দেবত্ব এবং পশুত্ব উভয়ই বাস করে। যদি আমরা আমাদের জ্ঞান ও শক্তিকে অহংকারের বশে পরিচালিত করি, তাহলে আমাদের পতন অনিবার্য, তা আমরা যত বড় শিব ভক্ত বা বেদজ্ঞই হই না কেন। তাই রাবণ কেবল ঘৃণার পাত্র নন, তিনি এক জ্বলন্ত উদাহরণ কিভাবে চরম উৎকর্ষ বিনয়ের অভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তাই রাবণের পুত্তলিকা দাহ করার সময় শুধু তার খলনায়ক সত্তাটিকেই নয়, বরং আমাদের নিজেদের ভেতরের অহংকাররূপী রাবণকেও দাহ করা উচিত। তবেই রামায়ণের প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করতে পারব।